যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? তাহলে আল্লাহ রহমত নাজিল হইতেছে, আল্লাহ রহমত পাওয়ার আশায় আমরা কানটা খরগোশের মতো খাড়া করে কোরআনের কথাগুলো শুনবো। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? মাহফিল অনেক যায় কিন্তু আলোচনা শুনি আমরা, কিন্তু বাস্তবে এই কথাগুলো সঠিকভাবে আমল করি না। ওয়াজ অনেক হচ্ছে কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য। এই মন মানসিকতা নিয়ে যাব যে ওলামা ইকরাম যা বলবে সেখান থেকে আমরা কিছু গ্রহণ করব। সেই কথা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, ভালোটা নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে। আমার বিশ্বাস গাইবান্ধার মানুষ বুদ্ধিমান, কথা বলে ঠিক কি না? তাহলে আমি যা বলবো এখান থেকে একটি কথা হলেও আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাবেন। কারা কারা হাত তুলে দেখান? নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? 4টে পর্যন্ত ওটা বসা করা যাবেন। একটু ধৈর্য নিয়ে বসেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি কি আলোচনা শুরু করব? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? যে ভাইরা এলোমেলো ভাবে দাঁড়িয়ে আছেন একটু বসে। ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তাহলে সূরার নাম কি বললাম? জোরে বলেন কি নাম? কাউসার। আর একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না, উঠে যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। কথা বলে ঠিক না? রাগ করেন? তাহলে একটু কথা বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনে থাকবে সূরার নাম কি? এর আগে 22 সালে আসছিলাম সূরা হামিমা সিজদা থেকে কথা বলেছিলাম, আর আজকে বলবো সূরা কাউসার থেকে। এই যে কয়েকদিন আগে ভাগিনার গ্রামে ওয়াজ করছিলাম, ওই জায়গায় সূরা আল মুমিনুন থেকে, মনে আছে আপনাদের? এই যে আমগেরাম ভুলে গেছেন, শাকাহার আমগেরাম, কথা কয় না। আসাদ মোর, ও গ্রামের নাম মনে আছে না? আসাদ মোরের নাম মনে আছে। মানে এখন মানুষ বাজার হাট বেশি ভালোবাসে, তো ওই জায়গায় একটা জমজমাট বাজার লেগে গেছে। আচ্ছা, যাই হোক, চলেন আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রিয় অতিথি এসেছেন, তিনি কিছু সময় থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। কারণ এদিক খেয়াল করেন, অস্থির হওয়া যাবে না। আগেকার এদিক খেয়াল করেন, বিগত যারা ছিল
ওরা এসে খালি মাইক খুঁজতো, 5টা মিনিট দেন কথা বলি চলে যায়। আমরা বলতে চাই ভবিষ্যতে যারা নেতা হবে এরা যেন মাহফিলে এসে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আলোচনা শোনে, হুজুরেরা কি বলে কথা বলে, ঠিক কি না? এবং ওনারা এসে আমাদেরকে সময় দিবে, কারণ নেতার সামনে থাকলে ভালো লাগে, কথা কয় না? এনাদেরকে সবসময় পাওয়া যায়। আজকে যদি 2 ঘন্টা ওনারা দেখেন আপনারা খুশি হবেন না? কিছু সময় থাক, ওনারা একটু বসায় রাখতেছি। আসলে ওনাদের অনেক ব্যস্ততা থাকে, প্রোগ্রাম থাকে, বুঝেন না? চলেন, 16 বছরের কাজ জমে আসে, শুরু করছে, একটু তো সময় লাগবেই। এক দিনে 4-5 জায়গায় যেতে হয়, তো এই জন্য ওনার সময়েরও দাম আছে, আমরা যথাসময় ওনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। এই ভাইরা বসেন, এলোমেলো করবেন না, সাইড থেকে কথা বলবেন না, জবান ছেড়ে সবাই একটু মহব্বত। দক্ষিণ পাশে আবার কোনো কথা বলবো না, যাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো। আমারে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? কখন কি করবো আগে আমি করবো। চলেন আলোচনায় চলে যায়। জবান ছেড়ে একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? আচ্ছা বলেন তো, অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি বুঝতাম গাড়ি ভাড়া করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজান, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত সূরা বা আয়াত থেকে আলোচনা করে এটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না, আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা শোনেন নাই। কথায় আছেন এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আমাকে একটু বলার সুযোগ দেন, মজা লাগবে ইনশাআল্লাহ। চলুন আলোচনা শুরু করি। সবাই কণ্ঠ নাড়িয়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা আমি একটু তুলে ধরবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখ দিয়ে পানি পড়তেছে, মনটা বড় খারাপ, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? আপনারাই বলুন বাজান, আপনার আমার সন্তান যদি মারা যায় অবশ্যই মন খারাপ করব, কথা বলেন ঠিক কিনা? নবীজির ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে চড়ে কন্যা ওজবিল্লাহ। যদিও রাসূলের 4টা কন্যা সন্তান জীবিত ছিল, এরপরে আবু লাহাব সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, পাশে থাকা, ধৈর্যের ওয়াজ করা, সবরের ওয়াজ করা, কথা বলেন। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে কিন্তু আবু লাহাব খারাপ।
আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। ওইটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু ওইদিকে আমি যেতে পারবো না আজকে। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাহলে নবীর কাছের চাচা সমালোচনা করে বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে রহস্য আছে না নাই? অনেক পয়গাম্বার এসেছেন, তার সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না, শিশুকালে কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন, এর পিছনে রহস্য আছে না নাই? এর পিছনে এই দিক খেয়াল করেন, এর পিছনে রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইরা আমার, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন উঠিয়ে নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? আমি যদি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা হবে। যদি আপনার কাছে ভালো না লাগে বুঝে নেবেন কপালটা পুড়ে গেছে। কথা বলে না কেন? এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান সমাজে আছে না? না, কথা বলেন ভাই। রাগ করেন? দিনের বেলা কি ভয় লাগে? এখন কি আর ভয় আছে যে বক্তা গরম ওয়াজ করলে শ্রোতা বক্তাকে ধরে নিয়ে যাবে? সেই দিন আছে? ওটা 5ই আগস্টের আগে পাল্টে গেছে। কথা কন ঠিক কি না? পাল্টায় দিছে কে? বিএনপি জামাতের ক্ষমতা আছে, ছাত্র নেতাদের ক্ষমতা আছে, পরিবর্তন করে দিয়েছেন তিনি কে? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ, অবশ্যই আমি শেষের দিকে আপনাদেরকে বলে দেব। একটু ধৈর্য নিয়ে আলোচনাগুলো শুনবেন, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার দারুল আরকামে বসা রাত্রি বেলায় হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। নবী কত সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের রাজা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ঘরে ঢুকে নবীজি স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা সব রাখ যারে, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না? কথা কয়। এরকম স্বামী আছে না নাই? সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন।
ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা, কথা কয় না। অনেকে বলে হুজুর সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, শয়তানি। পারবেন তো ইনশাআল্লাহ? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সর্বপ্রথম ওই গৃহবাসীর অনুমতি নিতে হবে, এরপরে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। আপনি বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মাও কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা কয় না, কথা কয়। সূরা নূর, এদিকে খেয়াল করেন, সূরা নূর আয়াত নাম্বার 27, কোরআন খুলে দেখবেন। আল্লাহ বলেছেন এক মুমিন যখন আরেক মুমিনের গৃহে প্রবেশ করবে, গৃহবাসীর অনুমতি নাও, সালাম দাও, তারপরে বাড়ি ঢুকে যাও। আপনি সালামও দেন না, অনুমতিও নেন না, এদিক দিয়ে ওদিক দিয়ে উকি ঝুঁকি মারেন, ভালো হয়ে যান। আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই বাজান। আমি যে কথা বলতে চাই, নবী আমার যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার বলে। যে নবী আসমান এদিক খেয়াল করে, জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস বলেন, রাসূলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনোদিন নাকে পাইনি। সুবহানাল্লাহ বলে। কেমন নবী পাইছি বাজান, যেই নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। মক্কা নগরীর একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কয়েকটা দিন অনাহারে কাটায় ফেললো। বড় ছেলেটা ডেকে বলে, মা আর কতদিন না খেয়ে থাকবো মা, এতিমের দরদ এতিম নবী ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না, চলো না মা একবার বিশ্ব নবীর কাছে যাই, কালেমা পড়ি আর না পড়ি নিজেদের সমস্যার কথাগুলো নবীর কাছে যায় বলি। মহিলা রাজি হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। 2টা ভাই যখন নবীজির চেহারার দিকে তাকাইছে, বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমারও তো একই অবস্থা, এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাই আমার পেটের ক্ষুধা আমার পেটের ক্ষুধাটা চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী গো আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে? জোরে বলেন, প্রকাশ করা যাবে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, তামাম পৃথিবীর সমস্ত জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে জমিন থেকে ইসলামকে বিদায় করতে পারবে না, কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওই বেঈমানরা যতই লাফালাফি করুক বাজান, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না। কারণ ইসলামের সাথে আছে কে? মুসলমানের সাথে আছে কে? তো আল্লাহ যদি কারোর সাথে থাকে তাও তাদেরকে কেউ মুছে ফেলতে পারবে? এদিকে খেয়াল করেন, তাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। মনে রাখবেন নমরুদ ফিরাউনের পরিণতি যে এরকম হয়েছে, ওই নেতানিয়াহু ওই জালেম ইহুদির বাচ্চা, ওদেরও পরিণতি তাই হবে। কথা বলেন, কথা বলেন। আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে নিয়ে যায় উলঙ্গ করে, জ্যান্ত মুসলমানকে কেটে কেটে করাত দিয়ে চিরে আলাদা করা হয়। কি মনে করেন ইসলাম এত সহজ? ইসলাম এত সহজ না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আর তার কলিজার টুকরা সন্তান আম্মার দুইজন রাস্তাতে হেঁটে যাচ্ছে। আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, তোমার মাও নাকি কালিমা পড়ছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ আমি এবং আমার মা দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলতেছে, তোমরা জানো না এর ভয়ঙ্কর পরিণতি হতে পারে? আমি কি বলবো? আপনারা রাগ করতেছেন আমার কথা? কি পরিণতি হয় তুমি তো জানো না। আবু জেহেল তখন কি করলো, মার ছেলেকে দুইজনকে দুই খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মা আমি কি একটা খেলা দেখাবো? বলে কি দেখাইবা? বলে আমি যদি তোমার চোখের সামনে তোমার মায়ের কাপড় খুলে উলঙ্গ করি কেমন হবে? আম্মা মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ এই শয়তান আবু জেহেল বলে কি? রাগ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আপনি আমি মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান ঈমান আনার পরে এই জমিনে টিকে থাকার জন্য আপনার আমার পূর্ববর্তী উত্তরসূরি যারা সাহাবায়ে কেরাম যারা, তারা কতটা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন, এই ঘটনাগুলো শুনলে আপনাদের ঈমান জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো? রাগ করবেন না আমার ভাইয়েরা। লম্বা কিছু কথা আমি আপনাদের সামনে বলতে চাই, যেহেতু আপনারা আমার গ্রামের মানুষ। আমি একটু পরিষ্কারভাবে আপনাদেরকে একটু সময় দিয়ে কথাগুলো বলতে চাই, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মার কথাটা মনে রাখবেন। মার ছেলেকে আবু জেহেল দুই খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি এই ঘটনাটা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। এদিকে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীতে ইসলাম আর মুসলমানের অবস্থা খুব একটা ভালো না। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, কত সোনার মানুষদেরকে ধরে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল। শাপলা চত্বরে এতিম ছাত্র আলেম হাফেজদেরকে রাতের আধারে গুলি করে যারা হত্যা করেছিল, যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থুয়ে ভাগে পালিয়ে গেছে। কথা কয় না? কথা কয়। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আজ আছে? বলেন আছে? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা নেতা কর্মী থেকে ইরশাদ চাচা পালাইছে? পালাইনি, জেল খাটছে, দেশেই ছিল। কথা কর। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি কাতারে আমি রাজকীয় বিমান পাঠাইছে, সেই বিমানে চড়ে বিদেশে চিকিৎসা নিতে গেছে। কি সম্মান! আল্লাহু আকবার। আর একজন 45 মিনিট সময় পেয়ে হেলিকপ্টার ভাড়া করে পেলে গেছে। এ কথা কয় না কে? কথা কয় না কে? রাগ করেন আপনারা? রাগ করেন? মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আপনি যদি থাকতেন এই দেশের মানুষের এত ক্ষতি হইতো না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক মাস পর নেতা কর্মী ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে আনতো। আপনি কেমন মা সন্তানদেরকে ফেলায় চলে গেলেন?
কোটি কোটি অনুসারী ছিল আপনার। কথা বলেন, কথা বলেন। এত মায়া মহব্বত সব ভুলে গেলেন। কথা কয় না? আবার আসতে চায়। আমরাও বলি মহিলা মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। আমাদের আবার মায়া দয়া বেশি। আপনি আসেন, এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবার। কথা বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় বলি, আজকে কি বলবো, রাগ করবেন না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত, এদিক খেয়াল করেন, আগামীতে সিদ্ধান্ত না লাগবে যেই দলেরই হোক, একটা পুরুষ নেতা চাই। কারা কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। দেখলেন না 16 বছর ছিল জ্বালায়া, একেবারে এমন অবস্থা করেছিল, 16 বছর কোনো কথা বলা যায়নি, আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই। কথা কয় না? রাগ করেন নাকি আপনারা? রাগ করবেন না, মনের ভিতরে 16 বছরের কথা জমে আছে, আজ কাজ আদায় করব। কি কথা, সমস্যা আছে? জি জি, সমস্যা নাই, চলেন সামনের দিকে যায়। আমার ভাইয়েরা, পরিবর্তন হওয়া লাগবে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। কথা কম। এই জন্য ওই পাগলির আর দরকার নেই। রাগ করতেছেন মনে হয়? সামনের দিকে যাই ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবী বলে, বেলাল কালিমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার বড়ি ওমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, ও আমাদের মনিব, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল তাকায় দেখ, একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। তার মানে তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালিমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা। আমার আল্লাহ দেখে বলেন, মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা বলতে বলতে চেহারাটা বেকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। বলে, আমি হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? আপনি মেট্রো রেল থেকে কান্না করেন, বিটিভি ভবন থেকে কান্না করেন, কিন্তু আবু সাইদের রক্ত আপনাকে কাঁদাতে পারে না। এক কথা বলেন কি? মানুষ যারা মানুষের দুঃখ দেখে কাঁদবে, মেট্রো রেল আবার তৈরি করা যাবে, বিটিভি ভবনের কাজ আবার লাগানো যাবে, কিন্তু একজন শহীদ আবু সাইদকে ফিরে দেওয়ার ক্ষমতা কোন নেতা নেত্রীর আছে? তাহলে কার সুখে কাঁদা লাগবে? আর ওরা কাঁদে কোন যাবে? আমি কি মেট্রো রেলে চড়বো? আমি তো জনগণের জন্য এগুলো করেছিলাম। কথা কম।
অনেকের খারাপ লাগে, 16 বছরের মায়া তো এখনো কাটেনি। 10 দিন আয়না ঘরে থাকলে চোখ ঠিক হয়ে যাবে। তাকায় আছেন কে? মন খারাপ করেন? আমি কি ভবিষ্যতে আপনাদের এলাকার নেতা হব? নেতা বসে আছে, আমি তো বগুড়ায় থাকি, খালি এমনি আসছি দেখা করার জন্য। রাগ করে মন খারাপ করবেন না বাজান, কিন্তু বাস্তবতা বলা লাগবে, হক কথা বলা লাগবে, মাঝে মাঝে এগুলো নিয়ে একটু নাড়া দেওয়া লাগবে যাতে ভুলে না যায়। হ্যাঁ, আপনাদের স্মৃতিশক্তি দুর্বল। এক মাহফিল থেকে আরেক মাহফিলে কি ওয়াজ শুনছেন মনে রাখতে পারেন? তাহলে 16 বছরের কীর্তি কাহিনী যদি মাঝে মাঝে না বলি, অনেকে বলে ওয়াজ মাহফিল এগুলো কেন, এগুলো তো সমালোচনা। ওরে বাবা, জালেমের বিরুদ্ধে কথা বললে, বেঈমানের বিরুদ্ধে কথা বললে সমালোচনা হয়। ও আপনি মনে হয় মুফতি সাহেব, এ কথা কয় না কে? চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে। অন্যায় আছে যেখানে জবান চলবে। আপনার ভালো লাগলেও চলবে, ভালো না লাগলেও চলবে। আজকে এলাকায় আসছি, যা আছে কপাল। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, কালকে ঢাকায় মাহফিল করছিলাম, আপনারা যা বসে আছেন তার চাইতে কয়েক গুণ লোক, কয়েক গুণ। এত মানুষ, খালি মানুষ আর মানুষ, চতুর্দিকে দেখার কোনো উপায় নেই। লক্ষ লক্ষ মানুষ, আলহামদুলিল্লাহ। ওরা বলতেছে হুজুর 9 বছরের ইতিহাসে এত লোক হয়নি। এটা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, খালি দোয়া করবেন, কিচ্ছু করার দরকার নেই, খালি